হ্যালো বন্ধুরা, সুইট ডট স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি কমলাদের বাড়ি ডাইনি এসে দুষ্টুকে ধরে নিয়ে যাচ্ছিল। বাড়ি থেকে ডাইনিটাকে তাড়ানোর জন্য গণেশ সাধু বাবাকে ডেকে আনতে গেছে। চলো তাহলে দেখে নিই এখন দুষ্টুদের বাড়ি কি হচ্ছে। কমলা, দুষ্টু আর চিঙ্কি ঘরের বাইরে বসে গণেশ আর সাধু বাবার অপেক্ষা করছে। একটু পরে গণেশ সাধু বাবাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। চলুন চলুন সাধু বাবা, আমার বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ চল চল, আমি সব ঠিক করে দেবো। দেখো দেখো কমলা, সাধু বাবা এসে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। বাচ্চারা সবাই ঠিক আছে তো? হ্যাঁ দুষ্টুর বাবা, বাচ্চারা সবাই ঠিক আছে। এই দেখ তোরা, সাধু বাবা চলে এসেছে। এবারে ভূতটাও এখান থেকে চলে যাবে। তোরা আর ভয় পাস না, সব কিছু ঠিক হয়ে যাবে। সাধু বাবা, আপনি আমাদের সাহায্য করুন সাধু বাবা। বাচ্চারা খুব ভয় পেয়ে আছে, জানি না কোন ভূতকে দেখে ওরা তো ভয় পাচ্ছে। আপনি সব ঠিক করে দিন সাধু বাবা। আরে হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। তোর আগে এটা বল, ডাইনিটাকে প্রথমে কে দেখেছে? আমি দেখেছি। আচ্ছা বলতো, ডাইনিটাকে কেমন দেখতে? বাবা, ডাইনিটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। আমি তো ওকে দেখে খুব ভয় পেয়ে গেছি। ডাইনিটার চোখগুলো সাদা সাদা ছিল আর দেখতে খুবই ভয় লাগছিল। আপনি তাড়াতাড়ি এখান থেকে ডাইনিটাকে তাড়িয়ে দিন। ডাইনিটা এখানে থাকলে ও সবাইকে মেরে ফেলবে। আপনি আমাদের বাঁচান সাধু বাবা, আপনি আমাদের বাঁচান। হ্যাঁ বাচ্চা, তুই এত চিন্তা করিস না, আমি এক্ষুনি ওকে এখান থেকে তাড়াচ্ছি। আমার একটু একটু মনে হচ্ছে এখানে কোনো অলৌকিক শক্তি রয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। এখানে কে আছিস? যেই থাকিস আমার সামনে চলে আয়। এখন তো সাধু বাবাও বলে দিল এই বাড়িতে কিছু না কিছু আছে, তাহলে তো বাচ্চারা এতক্ষণ ঠিক কথাই বলছিল। সবাই চুপ কর, এক্ষুনি ডাইনিটা আমাদের সামনে আসবে। এই তুই কে রে? যেই হোস আমার সামনে এক্ষুনি আয়। তুই এদের কেন বিরক্ত করছিস? এক্ষুনি আয় আমার সামনে। সাধু বাবা যখন ডাইনিটাকে বারবার ডাকছিল, তখন ডাইনিটা দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। একটু পরে এই ডাইনিটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে এই ডাইনিটা খুব শক্তিশালী। আমি এতবার ডাকার সত্ত্বেও আমার সামনে আসছে না। কিছু তো করতেই হবে। এই তুই কে রে? শিগগিরই আয় আমার সামনে। তুই কেন ওদের ভয় দেখাচ্ছিস? তুই কি চাস ওদের থেকে? শিগগিরই আয় আমার সামনে। এই ডাইনিটা খুব শক্তিশালী। আমি এত ডাকছি তাও আমার সামনে আসছে না। আমার এখন কিছু একটা করতে হবে। মনে হচ্ছে ওই ডাইনিটা তোদের কাছ থেকে কিছু একটা চায়, ওই জন্যই ও এখান থেকে যাচ্ছে না। কিন্তু একটা ব্যাপার হলো, ও এখনো কাউকে কোনো ক্ষতি করেনি। তোরা এত চিন্তা করিস না, আমি দেখছি। ওই ডাইনিটা আমাদের কাছ থেকে কি চায়? আমরা ওর কি ক্ষতি করেছি? আমার তো এখন খুব ভয় লাগছে। কাকিমা, সাধু বাবা এটা কি বলছে? ওই ডাইনিটা এখান থেকে চলে যাবে তো? আরে হ্যাঁ বাচ্চা, তুই এত চিন্তা করিস না, আমি ডাইনিটাকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। আর এদিকে ডাইনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। বাবা, আপনি একটা কিছু করুন, আমার বাচ্চারা তো খুব ভয় পাচ্ছে। আরে হ্যাঁ, তুই এত চিন্তা করিস না, আমাকে এখন কিছু একটা করতেই হবে। তোরা যত ভয় পাবি, ডাইনিটা তোদের ততই ভয় দেখাবে। তোরা ভয় পাস না, আমার উপর বিশ্বাস রাখ। হ্যাঁ বাবা, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি তো ডাইনিটাকে তাড়াতে পারবেন। দয়া করে আপনি একটু তাড়াতাড়ি ডাইনিটাকে এখান থেকে তাড়ান। হ্যাঁ, তুই এত চিন্তা করিস না। আমি যা যা জিনিস আনতে বলেছি সেগুলো তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। দুটো মোমবাতি আর একটা লেবু তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে আসছি। কমলা, তাড়াতাড়ি করে দুটো মোমবাতি একটা লেবু ঘর থেকে নিয়ে এসো। হ্যাঁ দুষ্টু বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ডাইনিটা যেন এখান থেকে চলে যায়। আমার বাচ্চাগুলো খুব ভয় পেয়ে আছে। আমি এক্ষুনি ঘরে গিয়ে জিনিসগুলো নিয়ে আসছি। কাকিমা, আমাদের ছেড়ে যেও না কাকিমা, আমার খুব ভয় লাগছে কাকিমা। আর তারপরে ডাইনিটা এসে চিঙ্কিকে টানতে থাকে। কাকিমা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে কে আমার চুল ধরে টানছে? আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আরে কে আমাকে টানছে? এটা তো সেই ডাইনিটা। কাকিমা, ডাইনি, বাঁচাও, আমাকে বাঁচাও। তারপরে ডাইনিটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আরে দুষ্টু, তুই দেখেছিস? ডাইনিটা আবার এসেছিল। ও এখনো আমাদের পিছনেই লেগে আছে। এখানে থাকলে তো আরো বিপদ বাড়বে। চল এখান থেকে আমরা চলে যাই। আর তারপর দুষ্টু আর চিঙ্কি ওখান থেকে ভয় ভয় পালিয়ে যেতে থাকে। কি হয়েছে বাচ্চারা, তোরা আবার ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল। কাকিমা, ওই ডাইনিটা আবার এসেছিল। আমার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমাকে তুমি বাঁচাও কাকিমা, আমাকে তুমি বাঁচাও। চিঙ্কি, তুই চিন্তা করিস না, আমি এখানেই আছি। তোদের আমি কিচ্ছু হতে দেবো না। আমি তাড়াতাড়ি করে মোমবাতি দুটো সাধু বাবার কাছে দিয়ে আসি। তোরা আমার সঙ্গে আয়। সাধু বাবা, আপনি কিছু করুন সাধু বাবা। মনে হচ্ছে ডাইনিটা তোদের কাছ থেকে কিছু না কিছু চায়, ওই জন্যই বারবার তোদের কাছে আসছে। মনে হচ্ছে ডাইনিটা খুব শক্তিশালী, আমাকে কিছু না কিছু করতে হবে। আমি যাই, তাড়াতাড়ি করে মন্ত্র পড়াটা শুরু করি। আর তারপরে সাধু বাবা মন্ত্র বলা শুরু করলো। ঠিক আছে, এবার তোরা সবাই এখান থেকে দূরে সরে যা। এবার আমি ডাইনিটাকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। এই তুই যেই হোস, তাড়াতাড়ি করে আমার সামনে আয়। তুই কি চাস? তুই এখানে কেন এসেছিস?
কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আয়। মনে হচ্ছে ডাইনিটা এইভাবে আসবে না। দাঁড়া, তোকে আমি দেখছি। আর তারপর সাধু বাবার মন্ত্র বলার পরেই ডাইনিটার কিছু একটা হতে থাকে। এই ভালো মানুষদের থেকে তুই কি চাস? এদেরকে ভয় দেখাচ্ছিস কেন? ছেড়ে দে এদের, এরা খুব ভালো মানুষ। চলে যা এখান থেকে, চলে যা, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। আর তারপরে ডাইনিটা তো খুব রেগে গেল। আর তারপরে মিষ্টিদের বাড়ির মাটি খুব জোরে জোরে কাঁপতে থাকে। আরে আরে এসব কি হচ্ছে? সব জিনিসগুলো তো নড়ছে কেন? মনে হচ্ছে ডাইনিটা খুব রেগে গেছে। এখন আমরা কি করব? আমার তো খুব ভয় লাগছে। আরে এসব কি হচ্ছে? এই ডাইনিটা মনে হচ্ছে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। মনে হচ্ছে ডাইনিটা খুব শক্তিশালী। মনে হচ্ছে আমি ওকে কিছু করতে পারবো না। আর তারপর কমলাদের বাড়ির সব জিনিস মাটিতে পড়ে যেতে থাকে। এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? কেউ আমাদের বাঁচাও। দুষ্টুর বাবা, তাড়াতাড়ি কিছু করো, আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ কমলা, আমারও এখন খুব ভয় লাগছে। বাচ্চাদের তুমি একটু দেখে রাখো, সাধু বাবাই আমাদের বাঁচাবে। মা, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কাকিমা দেখো না, সবকিছু তো নড়ছে। এখন কি হবে? আমার খুব ভয় লাগছে কাকিমা। এইসব তোরা কি করছিস? থাম থাম বলছি, নাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। এইসব কি হচ্ছে? মনে হচ্ছে আমি ডাইনিটার কিছুই করতে পারবো না। ও আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে ডাইনিটা আমাকেও মেরে দেবে। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আর এদিকে মাটিতে পড়ে থাকা গাছের ডালগুলো একা একাই হাওয়ায় উঠতে থাকে। আরে এটা কি হচ্ছে? ডাইনিটা তো কাঠগুলো আমার দিকেই ছুটছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এদের চক্করে আমারও প্রাণ যাবে। আরে এসব কি হচ্ছে আমার বাড়িতে? আমরা ডাইনিটার কি ক্ষতি করেছি? আমাদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাদের ক্ষমা করে দাও। মনে হচ্ছে ডাইনিটা এখান থেকে যাবে না। তোরাও যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি কিছুই করতে পারলাম না। যাই যাই, এবার আমিও চলে যাই। আরে সাধু বাবা, আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আমাদের এভাবে ছেড়ে যাবেন না। সাধু বাবা তো চলে গেল। মনে হচ্ছে সাধু বাবা কিছুই পারে না। কমলা, এবার আমরা কি করব? হ্যাঁ গো দুষ্টু বাবা, আমি দেখলাম তো। এবার আমরা কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকিমা, এবার মনে হয় আমরা কেউ বাঁচতে পারবো না। কিছু একটা করে আমাদের বাঁচাও কাকিমা। তারপরে দুষ্টু আর চিঙ্কি তো খুব ভয় পেয়ে গেল। বাচ্চারা, তোরা তো ভয় পাস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো তোদের সাথে। এদিকে এই ডাইনিটা তো খুব রেগে গেছে। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ডাইনিটা দুষ্টুদের বাড়িতে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে। এরপরে ওদের সাথে কি হবে? ওরা কি ডাইনিটার হাত থেকে বাঁচতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে পরের ভিডিওটি অবশ্যই দেখতে হবে বন্ধুরা। তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমরা। আজকের মতো টাটা বন্ধুরা।